আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা বা কুশি দিয়ে মজাদার একটি ভাজি। চিচিঙ্গা আপনারা নানানভাবে ভাজি করতে পারেন। আজকে এই মজাদার সবজিটি আমি ডিম দিয়ে ভাজি করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলো আমি একটু আঁচড়ে নিয়ে এর উপরের আবরণটি তুলে ফেলবো। তারপরে এগুলো গোল করে ভাজির মতো করে কেটে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার এতে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, একটি রসুন এবং কয়েকটি কাঁচামরিচ। অন্যদিকে আমি 3টি ডিম ভেঙে নিয়েছি, এগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনগুলোকে মাঝারি আঁচে লালচে বাদামি করে ভেজে নিব। যখন পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা নরম হয়ে আসবে তখন এক সাইডে সরিয়ে সয়াবিন তেলের ওপর আমি ডিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। ডিমের মিশ্রণ দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার ডিমগুলোকে খুব ভালোভাবে আমি একটি স্ক্র্যাম্বল তৈরি করে নিচ্ছি। কুশি বা চিচিঙ্গাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি অন্যদিকে কেটে নিয়েছি। মাঝারি আঁচে ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর ভিতরে থাকা কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায় এবং খুব ভালোভাবে ডিমগুলো ভাজি হয়ে যায়। পেঁয়াজ মরিচের সাথে ডিমগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট সময় মাঝারি আঁচে ডিম, পেঁয়াজ, মরিচ এবং কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। যখন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এর ভিতরের কাঁচা গন্ধগুলো চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো দিয়ে আমি মাঝারি আঁচে এবার খুব সুন্দর করে ভাজি করে নিব। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। খুব ভালোভাবে হলুদ এবং লবণগুলোকে চিচিঙ্গার সাথে আমি মিশিয়ে নিব। এতে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। চিচিঙ্গাগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে এর ভেতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। এই পানিতেই সমস্ত চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজি করে নেওয়া যাবে। মাঝারি আঁচে এবার আমি জাল করতে থাকবো এবং একটু পরপর খুন্তি দিয়ে এভাবে ভাজিগুলোকে নেড়ে দিব, যাতে করে ভাজি পাত্রের তলায় লেগে না যায়। পাত্রের তলায় লেগে গেলে কিন্তু এগুলো খেতে তিতা হয়ে যাবে এবং খেতে একেবারেই বাজে হবে। এজন্য একটু পরপর খুন্তি দিয়ে আপনারা চেক করবেন এগুলো যেন পাত্রের তলায় লেগে না যায়। মাঝারি আঁচে জাল করবার কারণে কিন্তু এর ভিতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। মাঝারি আঁচে এভাবে 10 থেকে 15 মিনিট জাল করে নিলে কিন্তু এর ভেতরে থাকা সমস্ত পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে এবং এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে।
চিচিঙ্গা ডিমের এই ভাজিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এই মজার রেসিপিটি চাইলে লুচি, রুটি, পরোটা, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। সমস্ত পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে খুব ভালোভাবে ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজিটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।